উৎপাদনের ক্ষমতা থাকতো তাহলে হরমুজ প্রণালীর এই সংকট নিয়ে আমাদের দেশ এবং জাতিকে পড়তে হতো না। ক্ষমতাসীন রাজনৈতিক দল যখন গণবিচ্ছিন্ন হয় এবং গণবিরোধী হয়, তার সুদূর প্রসারী পরিণতি কত খারাপ হতে পারে তার একটা প্রমাণ হচ্ছে আজকের এই মুহূর্তে দেশে যে জ্বালানি সংকট, তার প্রধান অপরাধী হলো পলাতক স্বৈরাচারী সরকার। তারা শুধু এই সংকটেই ফেলে নাই, তারা আমাদেরকে এই আমদানি নির্ভর করতে গিয়ে অনেক বাড়তি টাকা খরচ করেছে এবং যেহেতু এটা আমদানি নির্ভর একটি নীতি, সে কারণে এটি বৈদেশিক মুদ্রা থেকে খরচ করতে হয় এবং এই বৈদেশিক মুদ্রা চাইলেই বাংলাদেশের টাকশালে ছাপানো যায় না, বৈদেশিক মুদ্রা উপার্জন করতে হয়। আমরা গার্মেন্টস এবং রেমিটেন্স ছাড়া আমাদের এখানে বৈদেশিক মুদ্রা উপার্জন করার তেমন কোনো সুযোগ নাই। অন্যান্য কয়েকটা আইটেম খুব সামান্য আমরা রপ্তানি করি, ফলে এই রপ্তানি আয় রেমিটেন্সই আমাদের একমাত্র ভরসা। এরকম একটা সমস্যা মোকাবেলা করার জন্য ক্যাবিনেটের প্রথম বৈঠকে যখন আমরা বসেছি, তখন থেকেই আমরা এটা নিয়ে কাজ করছি। আমাদের জন্য অনেক উদ্বেগের বিষয়, এই জাতীয় সংকট মোকাবেলা করার পরপরই আমাদের শিশুরা হামে আক্রান্ত হয়ে পড়েছে। একটা দায়িত্বশীল সরকার হিসাবে আমাদের শিশুদেরকে এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অধিকার আমাদের। বিগত দিনে যে সরকাররা দায়িত্ব পালন করেছে, তারা এই টিকাদান কর্মসূচিকে যথাযথভাবে পরিচর্যা করে নাই এবং সে কারণেই আজকে যখন এটা সংক্রামিত হতে শুরু করলো, তখন তার প্রাদুর্ভাব থেকে আমরা আমাদের শিশুদেরকে রক্ষা দিতে অনেকটাই ব্যর্থ হয়েছি। বাংলাদেশ রাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার এই ব্যর্থতাকে অর্থনীতির মতো পঙ্গু অর্থনীতির দায়িত্ব যেমন আমরা নিয়েছি, তেমনি এই ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব আমাদের ঘাড়ে পড়েছে। আমরা আমাদের শক্তি দিয়ে আপ্রাণ চেষ্টা করছি আমরা এই ভঙ্গুর রাষ্ট্রীয় কাঠামোকে আমরা নতুন করে মেরামত করতে চাই এবং সে কারণেই আমরা ক্ষমতায় আসার আগেই আমাদের নেতা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়ে রেখেছেন। আমরা সে কারণেই বলেছি, এই রাষ্ট্র এবং এই রাজনীতিকে সংস্কার করতে না পারলে এই সংকট থেকে মানুষকে উদ্ধার করা যাবে না। আমরা আমাদের নেতার নেতৃত্বে এই সংস্কারের কর্মসূচি জাতির সামনে, বিশ্বের সামনে আগেই ঘোষণা করেছিলাম। ক্ষমতা গ্রহণ করার পরে আজ প্রমাণিত হয়েছে যে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্যই আমরা সচেষ্ট ছিলাম না। আমরা যেহেতু ক্ষমতাকে জনগণের সেবার কাজে লাগাতে চাই, সে কারণেই দুর্বল রাষ্ট্রের সেই সম্ভাবনাকে আমরা জাতির সামনে আগেই তুলে ধরেছিলাম এবং তাকে মেরামত করার, তাকে সংস্কার করার প্রতিশ্রুতিও আমরা ঘোষণা করেছিলাম। সেই ধারাবাহিকতাতে আমাদের পরিকল্পিত কাজে হাত দেওয়ার আগেই আমরা পড়েছি মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সংকটে, আর অপরদিকে আমরা এখন পড়েছি আমাদের শিশুদেরকে আক্রমণকারী হাম মোকাবেলার এবং রুবেলা মোকাবেলার জন্য। এই প্রেক্ষাপটেই আজকে দেশব্যাপী হাম রুবেলা টিকাদানের ক্যাম্পেইন প্রোগ্রাম চলছে। প্রথম কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটি পরিবারের অভিভাবকদেরকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে, যাতে তারা তাদের নবজাতক শিশু থেকে শুরু করে শিশু বয়স সীমার মধ্যে যারাই আছে তাদেরকে ইমিউনাইজেশনের জন্য, তাদের ইমিউনাইজেশনের বাংলাটা জন্য কি, রোগ প্রতিরোধ ক্ষমতা, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন সমস্ত ধরনের টিকা এবং ভ্যাকসিন যাতে দেয়া হয়। অসচেতন পরিবাররা অনেকে বোঝেন না বা জানেন না, কিন্তু সময় মতো যদি শিশুদেরকে এই রোগ প্রতিরোধের ক্ষমতা সম্পন্ন টিকা ভ্যাকসিনগুলিকে দেওয়া হয়, তাহলে কিন্তু এই সমস্ত রোগের জীবাণু তাদেরকে আক্রমণ করতে পারে না, তার মধ্যে একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এই কথা তাদেরকে বোঝানোর জন্যই গণমাধ্যমের একটা বিরাট ভূমিকা রয়েছে। জনসেবা দেওয়ার জন্যই গণমাধ্যম। আমি তথ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি আমার মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদেরকে এই বিষয়ে প্রথম দিন থেকেই আমি সজাগ হওয়ার জন্য আহ্বান করেছি
আমাদের দায়িত্ব হলো জনগণকে সেবা দেয়া, তথ্যের সেবা দেওয়া, এবং সেই সকল তথ্যগুলি জনগণের কাছে খুব দ্রুত পৌঁছানো, যেই তথ্যগুলি সে জানলে পরে বর্তমানকে মোকাবেলা করবে এবং ভবিষ্যৎকে মোকাবেলা করার জন্য সে প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আশেপাশের সমস্ত পরিস্থিতি পরিবেশ সম্পর্কে এই তথ্য পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা যেন তার না আসে, সেই দায়িত্ব পালন করতে হবে গণমাধ্যমকে। অবশ্যই আমরা সতর্ক থাকব, অবাধ তথ্য প্রবাহের এই সুযোগটাকে কাজে লাগিয়ে কোনো অপতথ্য অথবা বিকৃত তথ্য যাতে জনগণের সঠিক তথ্য পাওয়ার অধিকার থেকে বঞ্চিত না করে, সেই সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের। আজকের এই টিকা কর্মসূচি যখন আমরা ক্যাম্পেইনে নেমেছি, প্রমাণ হয়েছে এই ধরনের কর্মসূচি গণমাধ্যমের সংশ্লিষ্টতা ছাড়া জনগণের দ্বার গোড়ায় পৌঁছাবে না। প্রতিটি সচেতন নাগরিককে যদি আমার সচেতন করতে হয়, তাহলে মাস কমিউনিকেশন, মাস মিডিয়া একটি অনিবার্য অনুষঙ্গ, যে অনিবার্য অনুষঙ্গকে আমাদের কাজে লাগাতে হবে। এই জন্য তথ্যমন্ত্রী হিসাবে আমি যদিও সরাসরি স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত না, অথবা কৃষির সঙ্গে সম্পর্কিত না, অথবা ইমাম সাহেবদেরকে অথবা গির্জার পুরোহিতকে বা মন্দিরের পুরোহিতকে কার্ড দেওয়ার সঙ্গে সরাসরি আমি জড়িত না, কিন্তু প্রতিটি জনসেবামূলক কাজকে জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং সেই কাজে সংযুক্ত হওয়ার জন্য তাদেরকে সজাগ সচেতনতা করার দায়িত্বই তথ্যমন্ত্রী হিসাবে বা তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকেই পালন করতে হয়। আমি সে কারণে একটা সঠিক দায়িত্বের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য অনুভব করছি যে আমাদের শিশুদেরকে রক্ষা করার জন্য হাম রুবেলা টিকাদানের যে ক্যাম্পেইন আজকে দেশব্যাপী চলছে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমি এমপি হিসেবে তো এখানে এসেছি, সরকারের মনোনীত এই এলাকার মন্ত্রী হিসেবে এখানে এসেছি, আবার একই সঙ্গে আমি এরকম একটা মানবিক কাজের সঙ্গে যুক্ত হতে পারার কারণেও নিজেকে আমি ধন্য অনুভব করছি। সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে আমি অনুরোধ করব, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা অত্যন্ত আন্তরিকভাবেই সরকারের এই কর্মসূচিকে সামনে নিয়ে চলছেন। আমাদের স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যেই এই বিষয়ে অনেক পদক্ষেপ নিয়েছেন। গতকালকেও সংসদে আমার সঙ্গে বিষয় নিয়ে তার সঙ্গে বেশ কিছু কথা হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, স্বাস্থ্য সংক্রান্ত যত ধরনের সেবা আমাদের এই অঞ্চলে আছে, আপনারা সেই সব বিষয়ে আমাকে, আমার ক্যাবিনেটে আমার উপস্থিতিটাকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন। আমি যেহেতু একটা নন টেকনিক্যাল লোক, ফলে আপনার সাবজেক্ট আপনি ভালো বুঝবেন, কিন্তু আপনার ডোমেইনে জনগণকে সেবা দেওয়ার কি কি আছে, যেখানে আমি সংশ্লিষ্ট হলে পরে খুব দ্রুত কাজটা হবে অথবা কাজের পরিধি বাড়বে, জনগণের সেবা পাওয়ার পরিধি বাড়বে, সেই কাজটা আমাকে দিয়ে আপনারা করাবেন। আমি আমার নির্বাচনী এলাকার মানুষের সামনে আপনাদের আমি অনুরোধ করে রাখলাম।